বাবা, তুমি তো চলে আইলা, মানুষে কি বলবে? কতজন মানুষ আসছে বাসা, তুমি কেন চলে আসলা? বিয়ে তুমি না করো, ঠিক আছে, তাদের সাথে কথা বলো, তারা তোমাকে দেখো, তুমি তাদেরকে দেখো, কথাবার্তা বলো, দেখাশোনা কথাবার্তা বললে যে বিয়ে করতে হবে এরকম কিছু তো না, নাকি? আমরা মেয়েটা দেখি, যদি আমাদের ভালো লাগে বিয়ে হবে, যদি ভালো না লাগে তাকে জোর করে বিয়ে দিয়ে দিবে তারা। আমি বলছিলাম কি, তাদের সাথে কথা বলো। তুমি যাও, আমার সাথে চলো বাবা, নাহলে ইজ্জত থাকবে না, বুঝছো না? তোমার বাবা তো আশা করে লোকগুলি পাঠায় দিছে। আমার সাথে চলো বাবা, আসো যাই। মা, আমরা ঢাকা শহরের মানুষ হয়েছি, তুমি তো সব কিছু জানো মা। ঢাকা শহরের মানুষ হলেও আমি কিন্তু ব্যতিক্রম হয়েছি। তোমাকে দেখো না, মা ডাকি, গ্রামের ভাষায় কথা বলি। আমার ওই বায়ানটা দেখছো না কীভাবে কথা বলে, কিন্তু আমাকে দেখে তো বোঝা যায় না। অনেক মানুষ কি রে, তোর বাড়ি কোথায়, গ্রামে নাকি? আমিও আসি মা, বুঝছো? তুমি যে বিয়ের কথা বলতেছো মা, মেয়েরা বলে স্কুলে লেখাপড়া করছে, বুঝছো? আমি স্কুলে মেয়ে বিয়ে করতাম না গো মা। তুমি পাত্রী দেখো আমার জন্য মাদ্রাসা লাইনের মেয়েরা পর্দা করে, বুঝছো মা? তারা ভাষক তো নামাজ পড়বো। তুমি তো বিয়ে করার ভূতের বউয়ের জন্য না। যদি ভূতের বউয়ের জন্য বিয়ে করাও, তাহলে তুমি গ্রামও যে সব ফ্যামিলির মাঝে মাদ্রাসা লাইনে মেয়েরা পড়ালেখা করছে ওখানে ঘটক পাঠাও। এসব মেয়েরা খুব ভালো হবে, বুঝছো? আর আমাদের এলাকা দেখো না, ওই যে টাউনের মেয়ে ছেলেরা স্কুলে লেখাপড়া করে, তাদের তো পর্দা নাই গো মা, নামাজ সোজা কিচ্ছু নাই। বাংলা আছে, যেহেতু আমি ভাষক তো নামাজ পড়ি, আমি মনে করি আমার জন্য একটা আরবি লাইনের বা মাদ্রাসা লাইনের মেয়েটা সবচেয়ে বেটার হইব। এ লেগে আমি আসে পড়ছি, বুঝছো? তাদেরকে বলে দাও যে আমরা বুঝ লই, তারা তো আমাকে দেখছে, কথাবার্তা বলছি। যাওয়ার জন্য ডেট দিও না, খালি নিব লগা। ঠিক আছে, আপনারা আসেন, আমরা পরে জানাইতেছি, ঘটক তো আছেই। যাও মা, এনে বলো গা, আমি স্কুলে মেয়ে বিয়ে করবো না। এগুলো পর্দা করে না, দেখো না হুমানে ঘোরাঘুরি করে কি করে না করে। একটা মাদ্রাসা মেয়ে হইলে তোমার দিকে লক্ষ্য রাখবো, তোমার ফাঁক শাক করে খাওয়াইবো গো মা। তুমি বউ আনতে চাইতেছ, বউই হইব। আর যদি এদিকের মেয়ে ছেলে বিয়ে করা, স্কুলে মেয়ে ছেলে বিয়ে করা, তোমাকে পাক করে খাওয়াবে না মা, আরো অনেক কথাবার্তা শোনাবে। এই জন্য বলি কি মা, মাদ্রাসা লাইনে মেয়েরা ভালো হবে, তুমি যাও, তাদেরকে বলো গা, যাও। বাবা, মেয়েটা কিন্তু স্কুলে লেখাপড়া করলেও মেয়েটা বাবা স্কুলে লইয়া যা, আবার স্কুল থেকে বাইরে লইয়া আই, একা কোনো সময় ছাড়ে না, বুঝছো? লওয়া যায়, মেয়েটা দেখে আসি। তোমার বাবা বলছে মেয়েটা বলে খুব সুন্দরী। তুমি যেরকম বলতেছো এরকম না, স্কুলে লেখাপড়া করে ঠিক আছে, মেয়েরা স্কুলতে বাসার যায় ঢুকে আর বাসার থেকে বাড়ে না, বুঝছো? লওয়া যায়, মেয়েরা দেখি। তাহলে মনে করো মাদ্রাসার মেয়ে যে ভালো বদিটাই বোঝান কিনা, আগে মেয়েটা দেখি, বুঝি আমাদের চারজন ভালো লাগে। মেয়ে দেখলে যে বিয়া করার এরকম তো কথা না। আশেপাশে খবর লইয়াম, সবাই কিন্তু সবটা বলে না। মনে করে একটা মানুষকে 5 জনে পছন্দ করে, 10 জনে পছন্দ না করতে পারে। আর অনেক মাসে কিন্তু হাসা কথা বলে, বুঝি মেয়েরা বাইরে চলাফেরা করে, ঘুরে ঘাড়ে, মাথার চুল খোলামেলা এরকম বাতে মানুষে, অনেক মানুষ কিন্তু কইয়া দেয়, বুঝছো? যাই, তারা এত করে বলতেছে। তারপরে তোমার বাবার বন্ধুর বন্ধু তো খুব ভদ্র একটা মানুষ, এরা তো দেখছো কথাবার্তা ঠান্ডা। আমার মনে হয় যে মেয়েটা ভালো হইব না। আমি কি করতাম কৌশল? মা, একটা কাজ করো, তুমি ডেট দিয়া দাও, তারপর তুমি গা মেয়েটাকে দেখে আসো। তুমি আগে দেখে আসো, যদি তোমার ভালো লাগে তুমি আশেপাশে খবর নিবা, খবর নেয়রা দুজি সবাই ভালো তারপর তুমি আমার কাছে বলবা, আমি বিষয়টা বুঝ যায়রা যদি ভালো লাগে, তাইলে মনে করো মেয়ে দেখবা যায়, বুঝছো? তুমি তাদেরকে তারিখ দিয়া দাও, তারিখটা এইভাবে দিবা যে আমরা সবাই যাবো। পরে আমি যাইতাম না, বুঝছো না? অসুবিধা কি, তুমি যাইবা, আব্বু যাইবো, যাও, সুর লয়ে যাবে, হ্যাঁ যাইবো।
তারে কইয়া একদিনে ছুটি লইয়া মেয়েরা দেখে আসো, যাও, এটি বলিব। ও মা, আর একটা কথা ভুলে গেছিলাম, মেয়েটা কিন্তু 5 ওয়াক্ত নামাজি লাগবো। 5 ওয়াক্ত নামাজি ছাড়া কিন্তু আমি বিয়ে করবো না। তুমি এই কথাটা কিন্তু হ্যাঁ বইলা আইসো, আর মেয়েরা জিজ্ঞাসা করবা সুরা মুরা পারে কিনা, হ্যাঁ, কোন পর্যন্ত কি করছে না করছে, ভালো করে পর্দাটা করে কিনা, সব কিছু খোঁজ খবর লইয়া পরে কিন্তু আইসো। গাছে তো ফুল ছাড়তেছে, গাছে মনে হয় পানি দেওয়া হয় না। কাদের কাদের, তুমি কোথায় আছো? জি বাজারে মেয়ে গাছে পানি দিতেছি, আসতেছি আমি। ঠিক আছে ঠিক আছে, তোমার আশা লাগবে না, ওখানে পানি দাও। ওই গাছটা শেষ করে এগুলি তো দিও, হ্যাঁ, এগুলো মাঝে বকুল আসতেছে, ফলন আসবে। দুই এখানে ভিজা ভিজা না থাকে তাহলে তোমার ফলন ভালো হবে না। আর এক কাজ করো, আমাদের ওই যে ওখান থেকে গোবর নিয়ে আসা, গোবর দিও গাছের গুড়িটা, তোমার ওই যে শ্রেণীদা সুন্দর করে একটু গাছ টাছটি সাফ করে মাইরা কুইরা দিবা, কুইরা দিলে পরে পানি দিবা, তারপর জায়গাটা তোমার ভিজা ভিজা থাকবে, বুঝছো? হ্যাঁ ভাইজান, পানিতে এই দেই গাছের মাঝে শ্রেণীদা কুইরা গাছটি বাচ্চা পরে পানি দিই, ভিজা ভিজা থাকে। আপনি যান, আমি এটা সবটি করে পরে আজকে বাসায় যাবো, সবটি মাছ আজকে পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। যান আপনি বাসায়। হ্যাঁ গডর সাহেব, আমি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন না? আচ্ছা আচ্ছা, না না, আমরা দুজনে আসতেছি। বড় ছেলে তো মাদ্রাসাতে আছে, ছোট ছেলে তো ছুটি কাটাতে পারে নাই, দুজনে আসছি। এই 1 ঘন্টা লাগবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি থাকেন এখানে। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। জানন তুমি, হ্যাঁ তক করে পাগল হয়েছে, আইজন মাঝে কই যা, বুঝছো, মেসাকাল লাগাই দিছে। ল তাড়াতাড়ি ল যাই, গডক বই রয়েছে বাজারও। হ্যাঁ রে, হ্যান তেলে যা লাগবো, আর মিষ্টি মাংস বাড়ি কি কিনে লাগবো, তুমি এতে কিনো, আমার এতে মনে থাকে না, বুঝছো? বয়স শেষ হয়েছে তো, দিই পুতরে ব্যাগ করে থুয়া মরতারিনি। লো তাড়াতাড়ি লো। আমি যেতাম না, আমি বলো খেলা খেলে ঘুরন, আমার বয়স কত হয়েছে, হ্যাঁ, এখন আমার সেইরা আমার যারা ডঙ্গা আলাপ যে শুরু করছে, কব বেহারে মরতালে বইটা যুক্তি কথা। আমার এই ছেলে বেহারাম, আরেক ছেলে আছে সেটা বেহারাম, আরো বাসা মাল্লা কি রে বড়, আমরা বাসায় রাখতো না, আমার ডঙ্গা আলাপ তাতে এলেন কি যে করে না, এখানে যাইতাছি যত সব খালি আজার আলাপ করবো। কিসে কহ কুলাফি, কিসে কহ, বয়সটা তো মাইনে না লাগবো নাকি? তুমি আমি যতই কই গোলাপি, বয়স তো হয়েছে, অনেক বয়স হয়েছে। এই তোমারে 35 বছর হয়েছে বিয়া করছি, আজকের কথা। আগে আমার বয়স আছিল না, তাহলে হিসাব করে দেখো আমার কত বয়স হয়েছে, 60-এর মতন হয়ে যাবো গা। মানুষ তবে এখন বাসে 70 বছর 80 বছর, অসুখ বিসুখ না হইলে। স্বীকার করতে বয়স হয়েছে। এখনো তোমার সংসার করতেছি, আল্লাহ শুক্রিয়া, তোমার মধ্যে একটা বউ আল্লাহ মিলাই দিছেন, মিলে গেছে না? তুমি যে একটা যত্ন আমার করো, আল্লাহ গো, তুমি প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একটা বউ মিলাই দিও। আমার বউটা খুব যত্ন করে, আমার খুব যত্ন করে। বাতের লইতাম না, দেখে না তে রসের আলাপ বাড়িব, একখানে যাইতাছি আর কি শুরু যে করছে না। আসো না কেন, দাঁড়িয়ে রয়েছে কেন? তাড়াতাড়ি আসো, চলে যাবো আমরা, তাড়াতাড়ি আসো, এই গাড়ি এখানে দাঁড়ানো আছে। তুমি যে যাচ্ছ বসে থাকবা, ড্রাইভার ওখানে আছে গাড়ি, তুমি আমাকে ডাকতেছো কেন? ড্রাইভার কোথায়? আরে ব্যাকল, আসো না, ড্রাইভার আছে গাড়ির মাঝে, আসো আসো আসো।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আসেন, ভালো আছেন না? আমিও ভালো আছি ইনশাল্লাহ। ভাইজান, খুব সুন্দর করে সাজাচ্ছেন তো বাড়ির সামনে, সেই রকম দেওয়া যেতেছে। আপনার বুদ্ধি তারিফ করা লাগে, খুব সুন্দর হয়েছে। মানুষের ফুল বাগানে কিসের জন্য যাবে? এরকম বাড়ির সামনে কত জায়গা নিয়ে ফুলের বাগান করলে তো সেরকম হইব না? কি সুন্দর যে লাগতেছে, আমার লাগতেছে বাজার আমি এখানে একটু বইসা আরাম করি। বাহ, কি সুন্দর। হ্যাঁ ভাইজান, একেবারে সঠিক কথা বলছি। কত সুন্দর পরিবেশ, নিরিবিলি, হাও কাও টাও খাও কিছুই নেই না। আর আমরা যেখানে থাকি গো ভাই, কত ক্যাশমেস, গাড়ির শব্দ, কি একটা অবস্থা। মাঝে মধ্যে আমি গ্রামও যাই বুঝছেন ঘোরার জন্য। যে আগে জানতাম আপনার জায়গায় এরকম, তাই আমি আরো অনেক আগে এসে বেড়াইতাম। আমার কাছে খুব ভালো লাগতেছে। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর ফুল ফুটে রয়েছে না? কি যে ভালো লাগতেছে এটা আমাদের বুঝায় শেষ করা যাবে না ভাইজান। খুব ভালো লাগলো ভাইজান, যে আপনাদের খুব পছন্দ হয়েছে। এত দূর থেকে আসছেন, চলেন আমরা বাসার ভিতরে যাই, তারপর কথা বলবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করবো না। আমার আরেকটা বাগান আছে বাড়ির ওই পাশে, ওইটা আপনাদের আরও ভালো লাগবে। রজনীগন্ধা আর হলো কৃষ্ণচূড়া বাগান, আর বিভিন্ন ফুল আছে, আর কিছু ফলের বাগানও আছে। চলেন যাই, আগে বাসায় যাই, তারপরেরটা পরে আসেন। ভাই আর একটু দাঁড়াই, ঘটকটা আসুক, মিষ্টি আর ফাংশন করে আনতে গেছে। আমরা গাড়িটা নামিয়ে পড়ছি তো, ওরে গাড়িটা পাঠাই দিছি বাজারে। একটু দাঁড়াই, একটু অপেক্ষা করেন, একসাথেই যাই। আরে না না, ও বাসা আছি না, আপনারা আসেন তো। আচ্ছা, ও আসলে আমরা না খাওয়া দাওয়াটা পরে করবো, আমরা বাসায় ফেলে তুলে বসি। আসেন আসেন। ভাই, আফা, এটা আমার বাংলো বাড়ি, বসেন। এই জায়গাটা কিনছিলাম অনেক আগে, তারপর এখানে কিছু গাছ গাছের লাগিয়ে দেয়, একটা পরিবেশ করছি। দেখেন কত সুন্দর দেখা যায়। এখানে আমি থাকি, আমার মেয়ে ফ্যামিলি, আমরা এখানে বেড়ানোর জন্য আসছি তো, তাই আপনাদের ঠিকানা এখানে দিলাম, বসেন। বাহ ভাই বাহ, সেরকম তো আপনার বলতে হয় চয়েস আছে। কি সুন্দর গুছায় গেছে, এখানে পরিবেশ করছেন না? সেইরকম হয়েছে ভাই বাংলো বাড়িটা, সেইরকম জায়গাটা ভাই, খুব ভালো লাগছে ভাই। বসো বসো, আপনার বসেন ভাই। ভাই আমার একটা মেয়ে বুঝছেন, খুব আদর করে মানুষ করছি তো, তাই ঘটকে বললো অনেক ছেলে দেখছি, আপনার ছেলেকে দেখে পছন্দ হয়েছে। আপনার পরিবেশ, কথাবার্তা, আচার ব্যবহার সব দিক দিয়ে আমার কাছে ভালো লাগছে। আমিও চাইছিলাম যে একটা নামাজি ছেলে হইলে আমার মেয়েটা বিয়া দিব বুঝছেন। তাই ঘটককে বললা আমার মন মতনই হয়েছে আর কি। আমার মেয়েটাকে দেখেন ভাই, দুজি ভালো লাগে। তারপর হলো আত্মীয়, যার যেখানে দানা আছে ভাই ওখানেই যাবে। আপনি মেয়েটা দেখেন। ভাই আসলে আমি একটা আত্মীয় খুঁজতেছি। আমি পুত্রের বউ খুঁজতেছি না, আমি একটা মেয়ে খুঁজতেছি। আমার তো মেয়ে নাই, দুটা ছেলে। আমি অনেক দিন ধরে মেয়ে খুঁজতেছি। ঘরকে বলছে এরম এরম ভালো একটা মেয়ে আছে, খুব পর্দা করে, এই জন্য দেখবার আসলাম ভাই। আপনার কথাবার্তা সবই ভাই ভালো লাগছে। এখন যদি খালি মেয়েটা ভাই পছন্দ হয়, আর কোনো কথা থাকতো না গো ভাই। আমরা ইনশাল্লাহ রাজি। মেয়েটা ডাহেন ভাই, একটু দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদেরকে সময় নষ্ট করাবো না। বৃষ্টি মা, বৃষ্টি মা, এদিকে আসো তো। কারা আসছে এখানে? তাদেরকে চা নাস্তা দাও, আসো। জি বাবা, আসতেছি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মা তুমি কেমন আছো? বসো মা, এখানে বসো। আপা, এই যে আমার মেয়ে, দেন তো আমার কথা কাজে মিল হয়েছে কিনা। আমি যা বলছি, ঘটক যা বলছি, এটা কথা নেই সঠিক হয়েছে, একটু দেখেন তো। যদি মিথ্যে বলি আপনি এখনে বলবেন, যদি সত্য বলি এখনে বলবেন, দেখেন। ভাই যা বলছেন, ঘটক যা বলছে তার সে হাজার গুণে ভালোছে ভাই। কি কর তুমি?
দেও না আমার পুত্রের বউটা কত সুন্দর মিষ্টি চেহারা। এলাকে তোমার বাসায় নাম আছে মিষ্টি না ভাই? আপনাকে যদি কিছু না মনে করেন আজকে আমি আংটি পরা ধরে যাম ভাই। আমি এই মেয়ে ধরে যেতাম না ভাই, আপনার যা কিছু বললেন। তুমি কি কও? মাশাল্লাহ মাশাল্লাহ ভাই, মেয়ে তো খুব ভালো, আমাদের খুব পছন্দ হয়েছে ভাই। তুমি যে আংটি কথা বলছো, আংটি আনছ? আংটি পরে এত যাবা। তাছাড়া অনেক ডিজিটাল যুগ, বুঝছো? ছেলেও বড় মেয়েও বড়। আমরা দেখলাম আমাদের হাজার পছন্দ হইলেও তো তাদের ছেলে মেয়ের একসাথে দেখা করতে হইব, কথাবার্তা বলতে হইব, তারপর সে না কথাবার্তা। ভাই আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে। আপনার মেয়ে ভাই হাজারে একটা, এটা অসন্দেহ বা মিছা কথা কোনো অবকাশ নাই। যেটা সত্য আমার এটাই বলতে হবে। আমাদের দুটি ছেলের বিয়া করাই এইটাই করা আমি নিশ্চিত ভাই। এটা আজকে থেকে আমার মেয়ে, আপনার কোনো মেয়ে নেই। আমার ছেলে আমের ছেলে, আমের মেয়ে আমার মেয়ে। এখন ভাই ছেলে মেয়ে দেওয়া সাক্ষাৎ হোক, তাদের কথাবার্তা হোক, তারপর ভাই দিন তারিখ ঠিক করে আমরা জানামো, বিয়া ইনশাল্লাহ হয়ে যাবো কেন। তে ভাই আজকে বিদায় দিন, অনেক সময় নষ্ট করছি। আমি আবার সাথে ছেলের পরামর্শ করে ছেলের ফাটা দেন, আমরা ফোন দেন না, বুঝছেন? এটাই সবচেয়ে ভালো ভাই। ভাই অনেক যত্ন করে মেয়েদের মানুষ করছি ভাই। ভাই গো আমিও চাইছিলাম আপনাদের মতন আত্মীয় আমি যাতে পাই ভাই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই, আপনাদেরকে মিলাই দিছে। ছেলেটাও দেখছি, ছেলেটাও খুব ভালো ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে ইমামতি পড়ে। আমার কাছে ছেলেটাও খুব ভালো লাগছে ভাই। আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, সব পারে। কিছু জিগাইলে জিগাইন ভাই। দেখেন আমি কথা নিয়ে হাসা গেছি, কথা নিয়ে মিশা গেছি। আমি থাকতে পারি ডিজিটাল লোক, কিন্তু মেয়ের মানুষ করছে পর্দা শহীদ ভাই। আমি গায়ে দাল রয়ে যাই, গায়ে দানি ভাই মাদের সাথে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এরকম একটা ছেলে পাইছি, আমি একটা আত্মীয় পাইছি। ঠিক আছে ভাই, আপনারা যেই কোনো সময় যেই কোনো দিন বলবেন আমি ভাই রাজি। আমার আর কোনো কথা নাই ভাই। আজকাল তো আমার মেয়ে আপনার মেয়ে ভাই, আমি দিয়ে দিলাম ভাই মেয়েরে। চাওয়া হওয়া কিচ্ছু থাকতো না ভাই আমার। আপনি যদি বলেন আপনার মেয়েটা এখন নিয়ে যাবো, আমি ভাই এখন দিয়ে দেবো ভাই। আজকে অনেক মানুষ আছে না এরকম বলে 20 লাখ টাকা কাবিনদার লাগবো, 50 লাখ টাকা কাবিনদার লাগবো, পাসপোর্ট এইটা সেইটা বুকি বাক্কা। ভাই গো আমার কাছে এইসবের কোনো মূল্য নাই ভাই। আত্মীয়টা হয়েছে এটাই সবচেয়ে বড় কথা ভাই। আপনি দিবেন 5 লাখ টাকা, আপনি দিবেন 10 লাখ টাকা জেওয়ার, তবে আপনারা নিয়ে নেবেন ভাই, আমার দিবেন বড়। তাহলে আমি এসবে কেন আশা করব? আমার মেয়ের কাবিনটা হবে ভাই কোরআন হিসাবে ভাই, হাদিস হিসাবে কাবিনটা দিবেন ভাই। খুব কম ভাই, ছেলেরা যাতে আমার মেয়েটারে টাকাটা দেন মোটা দিতে পারে এরকমভাবে কাবিন দিবেন ভাই। আমার কথা খোলা খালি ভাই। থাকুক আমার অর্থ সম্পদ টাকা পয়সা, মানুষের কি বলবে না বলবে ওটার দিকে আমি লক্ষ্য করি না ভাই। আমি যা বুঝি ভাই এটাই হলো ফাইনাল। এই যে আমার অর্থ সম্পদ সব তো মেয়েরই গো ভাই। আপনি আমার মেয়েরে কি দিবেন বলেন? না 10 লাখ টাকা স্বর্ণ দেবেন, কি হইব 10 লাখ টাকা স্বর্ণ দা ভাই? ভাই আপনি আমার কথা নিয়ে ভালো লাগছে আমি জানি না, আমার মনে একটা কইলাম আসি ভাই। আপনার মেয়েরে কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞাসতে পারেন ভাই। ভাই আপনার মতো যা কইছেন সব কথা সত্য বলছেন ভাই। আমাদের আর কোনো কথা নাই ভাই, মেয়েরে কিচ্ছু জিজ্ঞাতাম না ভাই। আপনি যে কথাগুলি বলছেন এখনের যুগে, আগের আলাপটা বাধা দিলাম, এখনের যুগে কোনো মেয়ের বাবা এরকম কথা বলে না। আমরা অনেক বেশা দেখাইছি, অনেক বেশা গেছি ভাই গো। কাবিন লইয়া জেওয়ার বাতি লইয়া অনেক ঝগড়া সৃষ্টি হয়। একটু বাজলে দেখা গেছে বিয়া বন্ধ ভাঙ্গা জায়গা। আপনি যে কথা বলছেন ভাই, ভাই গো আমার বউরা আমি এবার ন্যাংরা নিতাম না ভাই। আমার তো রিজেক্ট ব্যাপার আছে। আপনি কিছু না বলেন, কিছু না চান, আমি আমার বউ মানে পাসপোর্ট দেন ভাই। আপনি ঠিক আছে মেয়েটা আমার টাইম দিয়ে দিচ্ছেন, খুব ভালো লাগছে ভাই। আর কাবিনের কথা বলতেছেন ভাই, কাবিন ভাই আপনি যে কথাটা বলছেন
ভাই গো মনটা জোড়ায় গেছে গা। আমরা সামাজিকভাবে খাবেন তাই নেন গো ভাই, সামাজিকভাবে খাবেন তাই নেন। কোরআন হিসাবে হলে তো ভালো হয়। আচ্ছা আগে পরামর্শ কইরা তারপর আমরা একখানা বৈশা কথা বইলা তারভাবে দিনটা ঠিক করবো ভাই। আজকে ভাই বিদায় দেন, এমনি লেট হয়ে গেছে গা। আঙ্কেল একটা কথা বলি, আজকে আঙ্কেলকে নিয়ে আমাদের বাসা বেড়া যান। বাবা তো বাসা থাকে না, অনেক ঝামেলা থাকে ব্যবসা বাণিজ্যের জন্য, দৌড়াদৌড়ি করে। যে আপনারা থাকেন আজকে বাবা থাকবে, বাবাকে তো কাছেই পায় না, বাবা খালি ধরে পায় আন্টি। আজকে থাকেন আপনারা, থাকলে খুব ভালো লাগবে। না মা আজকে থাকা যেত না, তোমার ছোট ভাইয়া অফিসটা আসলে না পারলে অনেক ঝামেলা করবে। দুষ্ট তো সারা দিন আমার আসল ধরে ঘুরে ঘরে। আর তুমি আমাকে মা আংটি ডাকো না, তুমি আমাকে মা ডাকবা, ঠিক আছে? আজকের থেকে তুমি মা আমার মেয়ে, সেটা তোমার বাপ না। তোমার বাবা তো কদিন পালছে মাত্র, আমরা তো আসলে বাপ মা, বুঝছো মা? তুমি আমাদেরকে আর আংটি ডাকো না, মা ডাকবা। যে তোমার বাবা বসে রয়েছে বাবা ডাকবা। তুমি কিসের মা আংটি ডাকো? তুমি তো আমার পুতের বউ, তুমি আমার মেয়ে, আমার এই বুকের মধ্যে থাকবে মা। তুমি মাসা বিদায় দাও, কত দিন আসবো, কত সময় থাকবো, বেটি তুমি একটু চিন্তা করো না। আমি তো আছি, তুমি আমার লক্ষ্মী একটা বৌমা না। আজকে আমার বিদায় দোষ না ভাই, তাহলে আজকে যাই। আসসালামু আলাইকুম। মা তুমি আমার আব্বু ডাকো, কে আঙ্কেল ম্যাঙ্কেল রাখো। তোমার শাশুড়ি বলছে না তুমি তো আমার মেয়ে, তুমি আমার পুতের বউ বেটি, তুমি আমাদের মাঝে থাকবা, এর সে আনন্দ আর কিছু আছে? তোমার বাবা যে বাদকে রাখছে তার সে অনেক আদরে রাখবো মা। আমার বাড়ি সারা দিন দৌড় পারবা, বাসাত কেউ থাকে না গো মা, আমরা বুড়া বুড়ি থাকি। তোমার মতো ফুটফুটি একটা বৌদি আমার সংসারে ঘুরে ঘুরে দেখবা বেটি, সংসারে এমনি বুড়ে উঠবো বেটি, এমনি বুড়ে উঠবো। মা গো আজকে বিদায় দাও, জায়গা আসো। মা। বাবা সাবধানে যান, একটা ফোন দেন। আর আমার ছোট বাজারে বলে না আসতো, যে তোর বোনে বলছে যাওয়ার জন্য। যান মা, খুব সাবধানে যান। আসসালামু আলাইকুম।